আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সি শার্পের আজকের ভিডিও টিউটোরিয়াল পর্বে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সি শার্পের মেথডস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন স্টার্ট করি। প্রথমে আমরা মেথড কি তা জানব। মেথড হলো একটা ব্লক অফ কোড। মেথডটা তখনই রান হবে যখন এটা কল হবে। মেথডে কিন্তু আমরা ডেটা পাস করতে পারি, যেটাকে আমরা প্যারামিটার বলি। মেথডকে অনেক সময় নির্দিষ্ট কিছু অ্যাকশন পারফর্ম করতেও ইউজ করা হয়ে থাকে, যেমন ধরেন ফাংশন। এরপর যে আমরা দেখবো একটা মেথড কিভাবে ক্রিয়েট করা হয়। মেথডকে ডিফাইন করা হয় একটা নাম দিয়ে। নামের ফার্স্ট লেটার অবশ্যই আপার কেস হবে। তারপর থাকে প্যারেনথেসিস। তবে সি শার্পে কিছু প্রিডিফাইন্ড মেথডস আছে যেটাতে আমরা আগে কাজ করেছি। এটা হলো মেইন। নির্দিষ্ট অ্যাকশন পারফর্ম করার জন্য আপনি চাইলে মেথড ক্রিয়েট করতে পারেন। এক্সাম্পল গুলা দেখি। এই যে মেথড মেইন, এটা তো সবাই দেখছেন সবসময়। এই মেইন মেথডের প্রথম অক্ষরটা দেখেন আপার কেস। মেথডের প্রথম অক্ষরটা অবশ্যই আপার কেস হবে। তাহলে আমরা এক্সাম্পল করে দেখি। আমরা একটি মেথড ক্রিয়েট করব। স্ট্যাটিক ভয়েড মাই মেথড। আমরা একটি মেথড ক্রিয়েট করলাম। মেথডের ফার্স্ট লেটারটা অবশ্যই বড় হাতের দিলাম এবং প্যারেনথেসিস এবং কার্লি ব্রেসেস। ওকে, তাহলে আমরা এটার গঠন প্রণালীটা দেখি। এই স্ট্রাকচারটাতে কে কি কাজ করছে সেটা বুঝে নিই। এখানে দেখেন স্ট্যাটিক। স্ট্যাটিক আসলে কি? এটা দিয়ে আসলে বোঝায় এই মেথডটা প্রোগ্রাম ক্লাসকে বিলং করে। এই মেথডটা, এই যে ক্লাস প্রোগ্রাম, এই প্রোগ্রাম ক্লাসকে বিলং করে। স্ট্যাটিক দ্বারা সেটা বোঝায়। কিন্তু আবার প্রোগ্রাম ক্লাসের কিন্তু এটা কোনো অবজেক্ট না। আমরা অবজেক্ট সম্পর্কে আর বিস্তারিত পরে টিউটোরিয়ালগুলোতে জানবো। আমরা অবজেক্ট সম্পর্কে পরে টিউটোরিয়ালগুলোতে আরো বিস্তারিত জেনে নেব। এবার আমরা দেখি ভয়েড। ভয়েডটা আসলে কি কাজ করে? এটাতে আসলে বোঝায় এই মেথডটা কোনো রিটার্ন ভ্যালু নাই। এই মেথডটার কোনো রিটার্ন ভ্যালু নাই, ভয়েড এটা। ওকে, আমরা একটা মেথড ডিক্লেয়ার করে দেখলাম। এবার মেথড কিভাবে কল করতে হয় সেটা দেখি। একটা মেথড কল করতে হলে প্রথমে আমাদের মেথড নেম লিখতে হবে, তারপর প্যারেনথেসিস দিতে হবে এন্ড সেমিকোলন দিতে হবে। এক্সাম্পল দেখেন। ওকে, আমরা মেথডটা এখানে লিখলাম। এখানে আমরা কনসোল ডট রাইট, সরি এটা আমি প্রিন্ট করব I am method। ওকে, এখন আমরা এই মেথডটাকে কল করব এইখানে মেইন মেথডের মধ্যে। মেইন মেথডের মধ্যে আমি এটাকে কল করব মাই মেথড। ওকে, দেখেন রান করে। ওকে, আই এম মেথড প্রিন্ট হয়েছে। এটা একটা মেথড কিন্তু মাল্টিপল টাইম কল হতে পারে। যেমন আমি এখানে যদি এটাকে বারবার কল করি, এই মেথডটাকে দেখুন বারবার এটা প্রিন্ট হবে। মেথডটা এখন বারবার এটা প্রিন্ট হবে। মাল্টিপল টাইম মেথডটা কল হতে পারে।